টাকা দিয়ে দুনিয়ার সবকিছু কেনা যায়। এই ধারণাটা যদি আপনারও থেকে থাকে তবে আজকের ভিডিওটি দেখার পর আপনার সেই ধারণাটি চিরতরে বদলে যাবে। সোনা দানা কিংবা প্লাটিনাম এগুলোকে আমরা মূল্যবান মনে করলেও আজকের ভিডিওতে এমন কিছু জিনিস আছে যার মাত্র 1 গ্রামের দাম দিয়ে পুরো একটা দেশের বাজেট তৈরি করে ফেলা সম্ভব। আর কিছু জিনিস তো এতই বিরল যে পৃথিবীর সমস্ত বিলিয়নিয়ররা মিলেও তা কিনতে পারবে না। আজ আমরা কাউন্ট করব পৃথিবীর বুকে থাকা সবচেয়ে দামি ও দুর্লভ 10টি জিনিসে। আমাদের 1 নম্বরে থাকা জিনিসটার দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে, তাই ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনার প্রিয় চ্যানেল টপ জোন বিডিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। তো গাইস, নাম্বার 10এ থাকছে অ্যান্টিমেটার। আমাদের তালিকা নাম্বার 10এ রয়েছে মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ব্যয়বহুল বস্তু অ্যান্টিমেটার বা প্রতি পদার্থ। সহজ ভাষায় আমাদের চারপাশে সব জিনিস যা দিয়ে তৈরি, অ্যান্টিমেটার তৈরি হয় ঠিক তার বিপরীত কোণা দিয়ে। বিজ্ঞানীদের মতে যখনই সাধারণ পদার্থ আর অ্যান্টিমেটার একে অপরের সংস্পর্শে আসে তারা মুহূর্তের মধ্যেই একে অপরকে ধ্বংস করে আলো এবং 100% বিশুদ্ধ শক্তি তৈরি করে। এর উৎপাদন খরচ শুনলে চোখ কপালে উঠে যাবে। এর মাত্র 1 গ্রামের দাম প্রায় $6.5 ট্রিলিয়ন। ইউরোপের সান ল্যাবরেটরিতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কণা ত্বরক যন্ত্র দিয়ে প্রতি বছর মাত্র কয়েক ন্যানোগ্রাম অ্যান্টিমেটার তৈরি করা হয়। এটি সংরক্ষণ করতে হয় বিশেষ ম্যাগনেটিক ট্র্যাপের ভেতর, কারণ সাধারণ বাতাসের ছোঁয়া লাগলেই এটি ধ্বংস হয়ে ভয়ানক বিস্ফোরণ ঘটাতে পারে। মাত্র 1 গ্রাম অ্যান্টিমেটার থেকে যে শক্তি পাওয়া যাবে তা দিয়ে বাংলাদেশের মতো একটি দেশের একদিনের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব। এরপরে গাইস, নাম্বার 9 থাকছে পিঙ্ক স্টার ডায়মন্ড। সাধারণ হীরা মানেই আমরা জানি বিলাসিতা আর সৌন্দর্যের প্রতীক, কিন্তু সব হীরাই এক সমান নয়। এই পিঙ্ক স্টার হলো বিশুদ্ধ সৌন্দর্য এবং আভিজাত্যের শেষ কথা, যা পৃথিবীর সব থেকে দামি হীরা হিসেবে রেকর্ড করেছে। 1999 সালে আফ্রিকার মহাদেশের একটি খনি থেকে এটা পাওয়া যায় এবং দীর্ঘ সময় অত্যন্ত সতর্কতার সাথে এটিকে 59.60 ক্যারেট একটি ডিম্বাকৃতির নিখুঁত গোলাপি হীরার রূপ দেওয়া হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন পৃথিবীর কোটি কোটি হীরার মধ্যে 1 বা 2% হীরা প্রাকৃতিকভাবে এমন নিখুঁত ও পিওর গোলাপি রঙের হয়। 2017 সালে হংকং এর একটি নিলামে মাত্র 5 মিনিটের লড়াইয়ে এই হীরাটি রেকর্ড $7,12,00,000, যা বাংলা টাকায় প্রায় 840 কোটি টাকারও বেশি। এই হীরাটি এই দামে বিক্রয় করা হয়, যা আজ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া যে কোনো হীরার ইতিহাসের সর্বোচ্চ দাম। তো এটির কথা আপনারা আগে থেকে কে কে জানতেন কমেন্ট করে জানাবেন। এরপরে গাইস, নাম্বার 8 থাকছে হোপ ডায়মন্ড। 45.52 ক্যারেটের এই গাঢ় নীল হীরাটি প্রায় 350 বছর আগে ভারতের গোলকুন্ডা খনি থেকে এটি প্রথমবারের মতো উত্তোলন করা হয়। ফরাসি এক ব্যবসায়ী এটি কিনে ইউরোপে নিয়ে যান এবং পরবর্তীতে এটি ফ্রান্সের রাজা লুই চতুর্দশের হাতে পৌঁছায়। মূলত এই হীরাটিকে বলা হয় অভিশপ্ত হীরা। ইতিহাস বলে এই হীরাটি যারা যারা নিজেদের মালিকানায় নিয়েছিলেন তাদের প্রত্যেকেই অকালে মৃত্যু, দেউলিয়া হওয়া বা ভয়ানক কোনো না কোনো দুর্ভাগ্যের শিকার হয়েছেন। ফরাসি বিপ্লবের সময় এটি চুরি হয়ে যায় এবং বহু হাত ঘুরে 1998 সালে এটি ওয়াশিংটনের একটি জাদুঘরে দান করা হয়, যেখানে এটি এখনো কঠোর নিরাপত্তায় সংরক্ষিত আছে। এরপরে গাইস, নাম্বার 7 থাকছে ব্ল্যাক অপাল। যদি কখনো এমন কোনো পাথর দেখে থাকেন যেটার ভেতর মনে হবে রঙিন আগুন জ্বলছে, তাহলে সেটি হলো ব্ল্যাক অপাল। এই পাথরের মূল ভিত্তিটা কালো হলেও এর ভেতর থেকে নীল, সবুজ, লাল এবং বেগুনি রঙের আলোর এক অদ্ভুত ঝলকানি বের হয়। পাথরটির দিকে তাকালে মনে হবে যে গভীর মহাকাশের কোনো রঙিন গ্যালাক্সি এক টুকরা পাথরের মধ্যে বন্দী হয়ে আছে। পৃথিবীর মোট ব্ল্যাক অপালের সিংহভাগ আসে অস্ট্রেলিয়ার লাইকিং রিচ নামের একটি ছোট অঞ্চল থেকে। খনি থেকে এটি এত সীমিত পরিমাণে পাওয়া যায় যে ধনী ব্যক্তি এবং বড় বড় জুয়েলারি কোম্পানিগুলো এটি কেনার জন্য চড়া দামে প্রতিযোগিতা করে থাকে। এর মাত্র 1 ক্যারেটের মূল্য $15,000, যা বাংলা টাকায় প্রায় 18 লক্ষ টাকা ছাড়িয়ে যায়। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত এই ওপাল হলো দেবতাদের চোখের রং। তো এটা কি আপনারা জানতেন কমেন্ট করে জানাবেন। তো গাইস, এরপরে নাম্বার 6 থাকছে পেইনাইট। 1951 সালে ব্রিটিশ খনিজ বিজ্ঞানী মিয়ানমারে একটি অদ্ভুত লালচে বাদামি রঙের পাথর খুঁজে পান। পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায় এটি সম্পূর্ণ নতুন এবং দুর্লভ একটি খনিজ, যার নাম দেওয়া হয় পেইনাইট। প্রায় 50 বছর ধরে পুরো পৃথিবীতে এই পাথরের মাত্র 2টি নমুনা বা টুকরো মানুষের জানা ছিল, যার কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একে পৃথিবীর সবচেয়ে বিরল খনিজ হিসেবে স্বীকৃতি দেয়। যদিও পরবর্তীতে মিয়ানমারে আরো ছোট ছোট খনির সন্ধান মিলেছে, তবুও প্রাকৃতিকভাবে জুয়েলারিতে ব্যবহার করার মতো নিখুঁত পেইনাইট এখনো অত্যন্ত দুর্লভ। বাজারে এর মাত্র 1 ক্যারেটের দাম প্রায় $60,000, যা বাংলা টাকায় প্রায় 70 লক্ষ টাকা পর্যন্ত উঠতে পারে। বিজ্ঞানীরা এখনো পুরোপুরি রহস্য উদ্ঘাটন করতে পারেনি যে এটি প্রাকৃতিকভাবে কিভাবে তৈরি হয়। তো গাইস, নাম্বার 5 থাকছে ক্যালিফোর্নিয়াম 252। বিজ্ঞানের জগতে এমন কিছু উপাদান আছে যেগুলো গ্রামের মাপে নয় বরং মাইক্রোগ্রাম মাপে হিসাব করা হয়। ক্যালিফোর্নিয়াম 252 প্রাকৃতিকভাবে পৃথিবীতে পাওয়া যায় না। এটি 1950 সালে কৃত্রিমভাবে তৈরি
তৈরি করা একটি অত্যন্ত শক্তিশালী তেজক্রিয় মৌল বা রেডিয়েটিভ উপাদান। এর ক্ষমতা এতই বেশি যে এর মাত্র 1 গ্রাম থেকে প্রতি মিনিটে 2.3 ট্রিলিয়নেরও বেশি নিউট্রন কণা নির্গত হয়। চিকিৎসা বিজ্ঞানে জটিল ক্যান্সার চিকিৎসায়, পারমাণবিক চুল্লি চালাতে, তেল ও কয়লার খনি সন্ধান করতে এই উপাদানটি ব্যবহৃত হয়। তবে এটি তৈরি করা অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল। পুরো পৃথিবীতে প্রতি বছর মাত্র 30 মিলিগ্রাম ক্যালিফোর্নিয়াম তৈরি করা সম্ভব হয়, আর এই কারণেই এর মাত্র 1 গ্রামের দাম 270 লাখ ডলার, যা বাংলা টাকায় প্রায় 320 কোটি টাকা। এরপরে গাইস নাম্বার 4 থাকছে ব্লুফিন টুনা মাছ। আপনি কি কখনো ভাবতে পারেন একটি মাছের দাম কয়েক কোটি টাকা হতে পারে? হ্যাঁ, জাপানে সুশি খাবারের জন্য বিখ্যাত ব্লুফিন টুনা হলো সাগরের সাধারণ কোনো মাছ নয়। একে বলা হয় সাগরের রাজা। এই মাছের টেক্সচার এবং চর্বির স্তর এতটাই নিখুঁত ও সুস্বাদু যে বিশ্বের বড় বড় ধনীরা এর এক টুকরো মাংসের জন্য হাজার হাজার ডলার খরচ করতে দ্বিধা করে না। 2019 সালে জাপানি টোকিওর একটি বাজারে বিশাল সাইজের ব্লুফিন টুনা নিলামে তোলা হয়। সেখানে জাপানের এক রেস্তোরাঁ ব্যবসায়ী অবিশ্বাস্য 31 লাখ ডলারে প্রায় 36 কোটি টাকা দিয়ে মাছটি কেনেন, যেটা এখনো পৃথিবীর বুকে বিশ্ব রেকর্ড হয়ে আছে। অতিরিক্ত শিকার এবং বিশ্বব্যাপী আকাশচুম্বী চাহিদার কারণে এই মাছটি এখন বিলুপ্তির পথে, তাই এর দাম দিনে দিনে আরো বাড়ছে। তো আপনাদের মধ্যে কারা কারা এই মাছটি খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো গাইস এরপরে নাম্বার 3 থাকছে টাফাইট রত্ন পাথর। অনেকে ভাবেন হীরাই বুঝি পৃথিবীর সব থেকে দুর্লভ পাথর, কিন্তু আসল সত্যি হলো টাফাইট নামের এই রত্নটি হীরার চেয়েও প্রায় 1 লক্ষ গুণ বেশি বিরল। 1945 সালে রিচার্ড টাফি নামে এক বিজ্ঞানী ভুলবশত কিছু সাধারণ পাথরের মাঝখান থেকে এই অদ্ভুত রত্নটি আবিষ্কার করেন। আলোর প্রতিফলনে এর কাটতি এবং বেগুনি গোলাপি আভা বিজ্ঞানীদেরকে চমকে দিয়েছিল। এই পাথরটি প্রাকৃতিকভাবে তৈরি হওয়াটাই অসম্ভব যে সারা পৃথিবীতে এখন পর্যন্ত মাত্র কয়েক ডজন টুকরো টাফাইট খুঁজে পাওয়া গেছে, যার বেশিরভাগই শ্রীলঙ্কা এবং তানজানিয়া থেকে এসেছে। এর চরম বিরলতার কারণে আন্তর্জাতিক বাজারে মাত্র 1 ক্যারেট টাইফাইটের দাম 20,000 থেকে 50,000 ডলার পর্যন্ত হয়ে থাকে। এরপরে গাইস নাম্বার 2 থাকছে মুনরক্স বা চাঁদের পাথর। চাঁদের মাটির নিচে থাকা পাথরগুলো পৃথিবীর সবচেয়ে অমূল্য বস্তুগুলোর একটি। 1969 সালে অ্যাপোলো মিশনের মাধ্যমে যখন নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদের মাটিতে প্রথম পা রাখেন, তখন তারা গবেষণার জন্য সেখান থেকে কিছু মাটি ও পাথরের টুকরো পৃথিবীতে নিয়ে আসেন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই পাথরগুলো অমূল্য, কারণ এগুলো কোটি কোটি বছর আগের সৌরজগতের ইতিহাসের সাক্ষী। আইনগতভাবে কোনো সাধারণ মানুষ চাঁদের পাথরের মালিক হতে পারে না, এটি সম্পূর্ণ নিষিদ্ধ। নাসা এগুলোকে অত্যন্ত কঠোর নিরাপত্তায় সংরক্ষণ করে। তবে মার্কিন সরকার বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেশে শুভেচ্ছা হিসাবে অত্যন্ত সামান্য চাঁদের পাথর কালোবাজার বা ব্ল্যাক মার্কেটে এর মূল্য প্রায় 80 লাখ ডলার, যা বাংলা টাকায় প্রায় 95 কোটি টাকা হয়ে থাকে।